প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তোমাদের প্রিয় সবুজ ভাইয়া। ধারাবাহিকভাবে যে আমি সাধারণ গণিত এবং উচ্চতর গণিতে সকল অঙ্কগুলো করে দিচ্ছি, এখানে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এবং এই অঙ্কের মাঝে কোন অঙ্কটি পরীক্ষায় আসবে এটা আমি অবশ্যই বলে দিব। কেন, বিগত 12 বছর ধরে আমি পড়াচ্ছি, সেই অভিজ্ঞতা থেকে তোমাদের যে অঙ্কটা দিব ইনশাআল্লাহ সেই অঙ্কটাই আসবে। আমি স্পষ্ট ভাবে তোমাদের বলে দিচ্ছি, যেই অঙ্কটার কথা বলবো সেই অঙ্কটাই আসবে ইনশাআল্লাহ। তো আসুন কথা না বলে আমরা ক্লাসটি শুরু করি। আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে আজকে আমরা আলোচনা করবো মূলত হচ্ছে 5 থেকে পরের গুলো। দেখো তো আমাদের এখানে কি বলতেছে 5 নম্বরে, যে x⁴ মাইনাস 5x³ প্লাস 7x² মাইনাস a বহুপদীর একটি উৎপাদক কি, যে x-2 হলে দেখাও যে a = 4। এখানে কিন্তু বলেই দিছে যে x-2 এই রাশিটার একটা কি হবে, উৎপাদক হবে। তো চলো এইরকম কোন একটা উৎপাদক যদি দেওয়া থাকে এবং কোনো কিছু যদি আমাকে দেখাইতে বলে, তাহলে এগুলোকে কিভাবে আমরা প্রমাণ করব বা দেখাবো। তো প্রথমত আমরা এই বহুপদী রাশিটাকে আমরা আগে একটা ফাংশন আকারে প্রকাশ করব। তার মানে কি আমরা কি করব, যে ধরি যে p(x) ইকুয়াল এখানে যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটাকে তোমাকে এখানে কি করতে হবে, লিখতে হবে। ওকে, তারপরে আমাদের কাজ হবে কি, যে তোমাকে এখানে বলেই দিছে যে কি, এই যে x-2 হবে এই বহুপদী রাশিটার একটা হচ্ছে উৎপাদক। তার মানে আমরা এখন কি লিখতে পারি বলতো, যে x-2, তাহলে x-2 p(x) এর একটি উৎপাদক, কি p(x) এর একটি উৎপাদক হবে যদি কি হয়, আমরা দেখো এই যে x-2 ইকুয়াল, তুমি 0 ধরো, x-2 ইকুয়াল 0 হলে তাহলে x ইকুয়াল কি হবে, 2। তাহলে 2 মূলত এই যে কোথায় বসাই দিতে হবে, এই যে x এর পরিবর্তে যদি p(2) ইকুয়াল 0 হয়, তাহলে এই শর্ত যদি আমার খাটে তাহলেই আমরা বলতে পারবো যে x-2 হবে এই p(x) এর কি একটা উৎপাদক। তাহলে আমাদের এখন কাজ হবে যে p(2) এর মান বের করা। তাহলে p(2) বের করো, একই যেখানে x থাকবে সেখানে জাস্ট করে কি বসাবো, 2 বসাবো। তার মানে কি 2x⁴ এই যেখানে বসাইলাম। তারপর হচ্ছে -5, এখানে x এর পরিবর্তে আবার 2 বসাও, তার উপর কি দিয়ে দেবো, কিউব, প্লাস এই যে 7, x এর পরিবর্তে কত বসাবো, 2, তার উপর কি দেবো, স্কয়ার, আর মাইনাস তো আমার এখানে a তো থাকবে। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি, তাহলে 2 এর উপর তুমি যদি 4 করো তার মানে কত আসবে, তার মানে নিশ্চয়ই 16। তাহলে এখানে আসলো হচ্ছে 16, তারপরে মাইনাস এখানে হচ্ছে 5 গুণন, তুমি 2 এর উপর কিউব করলে কত, 8, তারপর হচ্ছে প্লাস 7 গুণন কত, এখানে 4, মাইনাস কত, 8। তাহলে এখানে কি আছে, যে 16 মাইনাস 65 কত হয়, 40, প্লাস হচ্ছে 400টা কত হবে আমাদের 28, মাইনাস কত আমাদের হচ্ছে 8, এখানে কত 8। তাহলে আমরা এবার যদি কি করে দেই, যোগ করে দেই, তার মানে তাহলে 16 আর তুমি কাকে এই 28 যদি যোগ করো তার মানে কত আসবে, তাহলে 8 6 মূলত হচ্ছে 14, 4 হাতে 1, 3 4 অর্থাৎ 44, মাইনাস কত 40, আর মাইনাস কত হচ্ছে আমাদের 8। তাহলে বাদ দিলে কি আসতেছে, যে 4 মাইনাস কত 8। এবার তো তোমাকে বলেই দিছে যে কি হবে, এই যে p(-2) ইকুয়াল 0, তার মানে কি আমরা কি লিখবো, অতএব p(-2) ইকুয়াল হচ্ছে 0। আমরা এই যে 2 এর মান কত পেলাম বলো তো, এই যে 4 মাইনাস এই তো আমরা এখান থেকে বের করে নিলাম, তার মানে আমরা এর পরিবর্তে এখন এটা বসাই দিব। তার মানে কি হবে, যে 4 মাইনাস a ইকুয়াল কি হবে, 0। তুমি 4টা মাইনাসটাকে যদি ওই পাশে পার করে দিয়ে দাও, তাহলে 4 ইকুয়াল আমরা কি লিখতে পারবো, a। অতএব আমরা কি লিখতে পারবো, যে a ইকুয়াল হচ্ছে 4। আমাকে তো এটাই বলতেছে যে দেখাও যে a ইকুয়াল কি হবে, 4। তার মানে কি বলবো, যে দেখানো হলো। তাহলে দেখানো হলো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই টাইপের ম্যাথ গুলোকে খুব সহজে সমাধান করতে পারি। তাহলে একইভাবে আমরা এখন 6 নম্বরটা সলভ করবো। দেখো আমাদের এখানে 6 নম্বরটা কি বলতেছে, যে মনে করি p(x) ইকুয়াল কি দেওয়া আছে এখানে, যে এই যে x⁵, অর্থাৎ এখানে দেখো তো এখানে একটা অভেদক চিহ্ন দেওয়া আছে, 3টা দাঁড়িয়ে থাকে, মানে সেটা কি অভেদক, কারণ কি তোমার এই মানটা অর্থাৎ p(x) এর মান এটা হবে। তাহলে কি দেওয়া আছে, যে x⁵ প্লাস bx⁴ প্লাস cx³ প্লাস x² প্লাস bx প্লাস a, যেখানে তোমার হচ্ছে a b c ধ্রুবক, অর্থাৎ যে কোনো সংখ্যা হতে পারে, 1 2 3 4 এরকম কিছু ধ্রুবক মান হতে পারে, এবং a ≠ 0, অর্থাৎ একে কখনো কি হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না।
তাহলে দেখা যাচ্ছে যে এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, তবে পি অফ এক্স এর আরেকটি উৎপাদক কি হবে, আমাদের এই যে আর এক্স মাইনাস 1 হবে। তার মানে যেহেতু এখানে বলেই দিছে যে এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক, তার মানে কি অবশ্যই আমরা বলবো যে পি অফ এই যে আর ইকুয়াল কি হবে, 0 হবে। তাছাড়া যদি 0 যদি না হয় তাহলে এই এক্স মাইনাস আর কখনো কি হতে পারে না, পি অফ এক্স এর একটা উৎপাদক হতে পারে না। যেহেতু বলে দিছে যে এর একটা উৎপাদক হবে, তার মানে পি অফ আর ইকুয়াল কি হবে, 0 হবে। তার মানে কি দেখো, তাহলে আমরা এই বিষয়টাকে আমরা কিভাবে লিখতে পারি, যে কি বলবো, যে এখানে কি দেওয়া আছে আমাদের হচ্ছে এক্স মাইনাস কি আর, তাহলে এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটি কি হবে, উৎপাদক হবে যদি কি হয়, যে এই যে পি অফ, অর্থাৎ তুমি এটা সমান 0 ধরো, অর্থাৎ এক্স মাইনাস আর ইকুয়াল 0 ধরলে এখান থেকে তুমি এক্স এর মান বের করো, তার মানে কি এক্স ইকুয়াল কি হবে আর, অর্থাৎ পি অফ আর ইকুয়াল 0 হয়। তাহলে এইবার আমাদের কি কাজ হবে বলতো, এই যে পি অফ আর এর মানটা আগে আমরা বের করে নেব। তাহলে অতএব পি অফ আর, অর্থাৎ আমরা এই যে উপরে যে আমাদের যে রাশিটা দেওয়া আছে, যেখানে আমরা এক্স পাবো সেখানে আমরা খালি জাস্ট কি করবো, আর এর মান বসিয়ে দেবো। তাহলে কি হবে, a r to the power 5 প্লাস b r to the power কত 4, এই যে দেখো b r to the power 4, এখানে কি হবে c r to the power কিউব প্লাস এখানে কি হবে c r to the power স্কয়ার প্লাস কি হবে b আর প্লাস কত হবে আমাদের হচ্ছে a। তার মানে এটা পাইলাম। যেহেতু আমাদের কি বলছে যে x মাইনাস r একটা উৎপাদক, আমরা কি p অফ r ইকুয়াল 0 বসাইতে পারবো। তাহলে আমরা কি বলতে পারবো, যে অতএব p অফ r ইকুয়াল কত 0। তাহলে এখানে p এর মান তো আমরা এই p অফ r এর মান তো এটাই পাইলাম, তাহলে এখানে বসাই দিই যে বা এই যে a r to the power 5 প্লাস b r to the power কত 4 প্লাস c r কিউব প্লাস c r স্কয়ার প্লাস b r প্লাস a ইকুয়াল কি হবে আমাদের 0। তার মানে এটাকে সমীকরণ কত দেবো, এটাকে সমীকরণ দিলাম হচ্ছে 1 নম্বর। তাহলে এইবার আমাকে কি দেখাইতে বলতেছে বলতো, যে দেখাইতে বলতেছে যে আর এক্স মাইনাস 1 কি হবে, এই পি অফ এক্স এর একটা উৎপাদক হবে। অর্থাৎ আমরা এখন কি বের করবো, এই যে পি অফ 1 বাই আর ইকুয়াল যদি 0 দেখাইতে পারি, কেননা এই যে তোমার এখানে কি দেওয়া আছে যে আর এক্স মাইনাস 1, তার মানে তাহলে এটা সমান তুমি যদি 0 ধরো, আর এক্স মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল কি লিখতে পারবো, যে 1 বাই কত আর। তাহলে এই যে এখানে পি অফ 1 বাই আর এর মান যদি কোনোভাবে আমরা 0 দেখাইতে পারি, তাহলে বলবো যে আর এক্স মাইনাস 1 হবে এই পি অফ এক্স এর একটা কি হবে, আমাদের অপর একটা উৎপাদক হবে। তাহলে এই কাজটা আমরা এখন কিভাবে করতে পারি বলতো, তাহলে আমরা এখন লিখবো এখানে যে অতএব আমরা কি লিখবো, যে পি অফ এক্স কে আর এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করলে, দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কি, এই যে আমরা এটি সমান 0 ধরলে x এর মান কি পাবো, যে 1 বাই আর, অর্থাৎ পি অফ আর। তাহলে এখন একইভাবে আমরা কি করব, এই যে পি অফ আর এর মানটা আমরা বের করে নেব। তাহলে পি অফ আর ইকুয়াল, অর্থাৎ আমরা কি করব, এই যে এই সমীকরণটাতেই জাস্ট কি করব, এবার x এর পরিবর্তে 1 বাই কি বসাবো, আর বসাবো। তাহলে আমরা এই কাজটাই করব, যে আমাদের এখানে কি ছিল, যে মূলত হচ্ছে a x5, তার মানে হচ্ছে a 1 বাই আর, তার পাওয়ার কি হবে 5 প্লাস, তারপর হচ্ছে b ইন্টু 1 বাই আর, তার পাওয়ার কি হবে 4 প্লাস, তারপরে মূলত কি হবে যে c ইন্টু 1 বাই আর, তার পাওয়ার কি হবে কিউব, তারপরে প্লাস c ইন্টু 1 বাই আর, তার পাওয়ার কত হচ্ছে স্কোয়ার, প্লাস b ইন্টু 1 বাই কত হবে আর, প্লাস কত হচ্ছে a। দেখো আমরা কি করলাম, এই যে এই রাশিটাতে খালি x এর পরিবর্তে কত বসাইলাম, 1 বাই আর বসিয়ে মূলত হচ্ছে আমরা এইটা পেলাম। ওকে, এবার আমাদের কাজ কি হবে, যে কি করব এটাকে, এই যে দেখো a ইনটু, তাহলে
বা তুমি এটাকে একবারে গুণ করে দিতে পারো। কেননা কি গুণ করব, যে দেখো 1 এর উপর 5 করলে তো 1ই হবে, আর 1 এর সাথে তুমি a গুণ করলে কি হবে a, বাই হচ্ছে r এর উপর 5 করলে কত হবে r টু দি পাওয়ার 5 প্লাস এই যে 1 এর উপর 4 করলে তো 1, আর b দ্বারা তুমি যদি গুণ করো তার মানে b বাই কত হবে r টু দি পাওয়ার 4, এখানে প্লাস একইভাবে এখানে হচ্ছে c বাই কি হবে r কিউব প্লাস এখানে c বাই কি হবে r স্কয়ার, পরেরটা হবে b বাই কত r আর প্লাস হচ্ছে কত a। তাহলে এইবার আমরা সবগুলো থেকে কি করব, লসাগু করব। তাহলে লসাগু করব আর একটা দাঁড়িয়ে দেবো। তাহলে দেখো সর্বোচ্চ পাওয়ার আমার নিচে কত আছে 5, তার মানে কি লসাগু হবে কত r টু দি পাওয়ার 5। তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে কত 1, 1 দ্বারা a গুণ করলে তোমাদের কি হবে a তো হবে, প্লাস এবার r টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে r, তার মানে কি হবে b r, প্লাস r কিউব দ্বারা করলে স্কয়ার থাকে, তার মানে কি হবে c r স্কয়ার, প্লাস পরেরটা কি হবে r স্কয়ার দ্বারা ভাগ করলে কত হবে r কিউব থাকবে, তার মানে কি c r কিউব, প্লাস এখানে r দ্বারা ভাগ করলে 4, তার মানে কি b r টু দি পাওয়ার কি থাকবে 4, আর এখানে কি থাকবে আমার হচ্ছে a r টু দি পাওয়ার কত 5। তাহলে এটাকে যদি আমরা এই যে সমীকরণ 1 নং এর মতো করে যদি একটু সাজিয়ে লিখি, তাহলে 1 নম্বরটা আমার কোথায় ছিল, এই যে a r টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে 4 3 2 1, অর্থাৎ এরকম করে এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাবো বলতো, তাহলে এটাকে পাবো আমরা r টু দি পাওয়ার কত লিখবো মানে 5। তাহলে এটাকে আগে লিখি a r টু দি পাওয়ার 5 প্লাস এখানে হচ্ছে b r টু দি পাওয়ার 4 প্লাস c r কিউব প্লাস c r স্কয়ার প্লাস b r প্লাস কত 8। দেখো তো আমরা কি দেখছি যে 1 নম্বরে এই রাশিটার মান তো হচ্ছে 0। দেখো আমরা যদি উপরে যাই, এই যে দেখো এই রাশিটার মান কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, তার মানে কি আমরা এখন এর পরিবর্তে কি বসাবো 0। তাহলে এখানে কি বসাবো, এই যে 0 বাই কত r টু দি পাওয়ার 5 ইকুয়াল কত 0। তার মানে আমরা কি পাইলাম, যে p অফ কত, এই যে p অফ 1 বাই r ইকুয়াল কত পাইলাম 0 পাইলাম। তার মানে কি, তাহলে আমরা বলতে পারবো যে এটা কি হবে উৎপাদক। এই যে কি, যে p অফ 1 বাই r ইকুয়াল কি পাইলাম যেহেতু 0 পাইলাম, তাহলে আমরা এখন কি বলতে পারবো যে এই তো কি হবে যে r x মাইনাস 1 কি হবে, এই যে p অফ x এর একটি উৎপাদক। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা নির্ণয় করবো। এটা তো আমাকে বের করতে বলতেছে যে দেখাও যে p অফ x এর আরেকটি উৎপাদক হবে কি r x মাইনাস 1, তার মানে এটাই হলো কি দেখানো হলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে তোমরা এটাকে সলভ করবে। তাহলে আজকে মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে এই যে উৎপাদকে বিশ্লেষণ করা, তার 7 নম্বর ম্যাথগুলো নিয়ে আলোচনা করে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।